হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মম দিয়ারি। আজকে চলে এসেছি জুন মাসের জন্য তোমাদের লাইফে যে 5টা ইম্পর্টেন্ট সেক্টর রয়েছে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন অ্যান্ড রিলেশনশিপ। এই 5টা ইম্পর্টেন্ট সেক্টরে কিন্তু কি কি মান্থলি রিডিং হতে পারে জুন 2025 এর জন্য, সেই রিডিং নিয়ে। তবে এটা কিন্তু ভিডিওর থার্ড পার্ট। অলরেডি ভিডিওর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট আপলোডেড। যারা যারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটাকে মিস করে গেছো, তারা কিন্তু অবশ্যই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটাকে দেখে নিও। এই ভিডিওগুলোতে কিন্তু আমি যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, তাদের জন্য মান্থলি রিডিং কি হতে পারে সেই রিডিং কিন্তু করছি। চল ভিডিওর থার্ড পার্ট শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে এবার আমরা একটু দেখি। দেখো, যাদের জন্ম 9 তারিখে তাদের জন্য অলরেডি একটা কার্ড পড়ে গেছে। আর আমরা সব সময় একটা, দুটো বা তিনটে কার্ড পড়লে আমরা সেই কার্ডগুলো নিয়ে থাকি, এর বেশি পড়লে আমরা নিই না। আচ্ছা, যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, তাদের জন্য যে ইম্পর্টেন্ট নাম্বার গুলো, নাম্বার 12 আর নাম্বার 30, এখানে তোমাদের কিন্তু যে ফার্স্ট কার্ডটা এসছে চেঞ্জ ইন আ মাইন্ড এর কার্ড, আর তারপরে হচ্ছে প্রায়োরিটিজ এর কার্ড। দেখো, চেঞ্জ ইন আ মাইন্ড অর্থাৎ হাওয়া বদলের কার্ড। অ্যাকচুয়ালি তুমি যে কাজগুলো করছো বা তুমি যে কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছো, সেখান থেকে একটুখানি ব্রেক নাও, একটু ছুটি নাও, একটু নিজেকে নিজের সময় দাও। সব সময় তোমার অনেক প্রায়োরিটিস কে তুমি হয়তো প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু তোমার সব থেকে প্রায়োরিটিটা কি, সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি, সব থেকে বড় প্রায়োরিটি তুমি নিজে। সেই প্রায়োরিটিটা হয়তো তুমি তোমাকে দিচ্ছ না, কাজের মধ্যে এতখানি আটকে গেছো যে নিজেকে হয়তো ভুলেই গেছো। তাই ডিভাইন কিন্তু বলছেন যে আসল প্রায়োরিটিটাকে চেনো সব প্রায়োরিটির মধ্যে থেকে। তুমি যদি নিজে ঠিকঠাক মতো সুস্থ না থাকো, কর্মব্যস্ততার চাপে জর্জরিত হয়ে যাও, সব সময় অ্যাংসাস থাকো, বা সব সময় মেজাজ খিটখিটে থাকে, বা বাড়ি আসছো এসে বাড়ির লোকজনকে সময় দিচ্ছ না, এইভাবে শুধু যদি নিজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ো, কিন্তু কাজ নিয়ে ব্যস্ততা, তাহলে কিন্তু তোমার নিজের সঙ্গে নিজের কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো না। ফ্যামিলির সঙ্গে তো অনেক পরের কথা। তাই নিজেকে প্রায়োরিটি দাও, একটু লিভ নাও, ছোটখাটো ট্যুর করে ফেলো, একটু আধটু ঘুরে এসো। যদি বলো যে ছোটখাটো ট্যুরের মতন সামর্থ্য নেই, সেক্ষেত্রে বলবো তুমি যে শহরেই থাকো না কেন বা তুমি যে গ্রামেই থাকো না কেন, সেখানে আশেপাশে একটু ঘুরে এসো। কোনো রিলেটিভের বাড়ি থেকে কিছুদিন ঘুরে এসো, বা অন্তত 2 দিন ঘুরে এসো। বা উইকেন্ডে তোমার এলাকায় ছোটখাটো যদি কোনো জায়গাও থাকে যেটা তোমাকে মেন্টালি পিস দিতে পারে, সেই রকম জায়গাতেও কিন্তু তুমি একটুখানি সময় কাটিয়ে এসো। এবং যখন যাবে, তখন কিন্তু অন্য কোনো চিন্তা নয়, শুধু নিজেকে রিল্যাক্স করার চিন্তা মাথায় থাকবে। মানে কি, কোনো চিন্তাই মাথায় থাকবে না। বাড়ি গিয়ে এই করতে হবে, ওই করতে হবে, কাজ করতে হবে, এইসব ভুলে যেতে হবে। অনলি নিজেকে রিল্যাক্স ফিল করাতে হবে। চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে দেখি।
যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 6 আর নাম্বার 24। তোমাদের জন্য কিন্তু নট ফর ইউ আর হোলনেস এর কার্ড এসছে, অর্থাৎ ভীষণ ইজিলি এটা বোঝা যাচ্ছে ডিভাইন কিন্তু তোমাদের বলতে চাইছেন যে এই মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু তোমরা যে কাজই করো না কেন সেই কাজটাই কিন্তু খুব একটা সফলতার দিকে যাবে না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে সেই কাজটা তোমার জন্যই নয় এবং সেটা ওভারঅল তোমার জন্য নয়, সেই জন্যে সেই কাজে এগোনোর কোনো দরকার নেই। তুমি যেদিকে তোমার লাইফের 5টা সেক্টরের যে সেক্টরে তুমি কাজ করবে ভাবছো বা কোনো স্টেপ নেবে ভাবছো, সেই স্টেপটা কিন্তু নিও না, কারণ সেটা তোমার জন্য একেবারেই ঠিক হবে না। ফলে জুন মাসে কিন্তু এই ধরনের কোনো রকম কোনো স্টেপ নেওয়ার একেবারেই দরকার নেই। একটা মাস ওয়েট করে যাও, জুলাইয়ের রিডিং তো জুলাইতে দেবই, সেই সময় দেখে নিও তোমাদের জন্য কি ভালো। কিন্তু এই মাসে কিন্তু ডিভাইনও বারণ করছেন একেবারেই কোনো বড় সড়ো কাজ তুমি করতে যেও না, যেটা কিন্তু তোমার জন্য একেবারেই নয়। লাইফটা যেমন চলছিল চলতে দাও, একটু না হয় ডিলে হয়েছে, আরেকটু না হয় ডিলে হবে, বাট হোলনেস। সো একেবারে বড় সিদ্ধান্ত, ইম্পর্টেন্ট সিদ্ধান্ত কোনো কাজ কিন্তু এই মাসে করো না, মানে জুন মাসের কথা বলছি। এরপরে যাদের জন্ম যে কোনো মাসে 11 তারিখে তাদের জন্য কি রিডিং আছে একটু দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 38 আর নাম্বার 27। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা এসছে টু বি ফেয়ার এর কার্ড। ফার্স্ট কার্ড যেটা এসছে টু বি ফেয়ার এবং পরেরটা এনলাইটমেন্ট। ফলত তোমাদেরকেও কিন্তু খুবই ফেয়ার হতে হবে। হয়তো এমন হতে পারে তোমরা কোনো বিষয়ে প্রচন্ড ভাবে কি বলবো আহ ফেয়ারলি কিছু করছো না। দেখ বি ফেয়ার এর কার্ডটা দেখলেও বুঝতে পারবে, বুঝতে পারছো কি জানি না এই আলুতে বোঝা যাচ্ছে কিনা, যে একজন মানুষ ঠিক একটা তুলা যন্ত্রের মতো দাঁড়িয়ে, যখন আমরা দেখি কোর্টে বিচার হয় বা তুলা যন্ত্রের সামনে কারোর বিচার হয় সেই বিচারটা তো সমান সমান হয়। ওসব ছেড়ে দিলাম, এখন তো আমরা দোকানে সেই রকম ইলেকট্রনিক তুলা যন্ত্রগুলোকে দেখি যা যেখানে ওজন করা হয়। আগেকার দিনে যে হাতে করে নেওয়া দাঁড়িপাল্লা থাকতো সেগুলো তো প্রায় উঠেই গেছে। তো সেক্ষেত্রেও কি হতো, দুদিকে সমান সমান হতো, ফলে তোমাকেও কিন্তু ঠিক এরকম ফেয়ার হতে হবে। তোমার ওয়ার্কিং সেক্টরকে যদি তুমি ইম্পর্টেন্স দাও ফ্যামিলিকেও দিতে হবে। তুমি যদি তোমার ক্যারিয়ারকে ইম্পর্টেন্স দাও তাহলে কিন্তু তোমার রিলেশনশিপকেও দিতে হবে। তোমার বন্ধু বান্ধবদেরকে যদি তুমি ইম্পর্টেন্স দাও তাহলে কিন্তু বাড়ির লোকজনকেও দিতে হবে। তুমি যদি দেখা গেল ক্যারিয়ারকে ইম্পর্টেন্স দিচ্ছ, তার মানে একেবারে ক্যারিয়ারকে উন্নত করার জন্য আর পড়াশোনা করবে না, সেটা কিন্তু নয়। ফলে নিজেদের কিন্তু একেবারেই ব্যালেন্স করে চলতে হবে ইচ অ্যান্ড এভরি সেক্টরে, ইনফ্যাক্ট একটু মানুষের ক্ষেত্রেও। ধরো তুমি দুজনকে একসঙ্গে দুটো গিফট দিচ্ছ, কারোরটা একটু ভালো কারোরটা একটু খারাপ, মানে ওই ধরো 19-20 বা 19-20ও বলবো না, 19.5 আর 20, সেটাও যেন না থাকে, ওই যেন 20। আর এর সঙ্গে সঙ্গে এসছে এনলাইটমেন্ট। দেখো একটা মানুষ যখন এইভাবে সবাইকে সবকিছু সমান বন্টনে বন্টিত করে দিতে পারে তখন কিন্তু তার মধ্যে যে এনলাইটেড ফিল হয় না, সেরকম বোধহয় আর কোথাও হয় না, তাই না? যেমন আমরা বাবা মাদের দেখি তারা তাদের প্রত্যেক সন্তানকে সমানভাবে ভালোবাসে। ফলত একেবারেই কিন্তু নিজেকে এই রকম ভাবে ব্যালেন্স করে চলতে হবে, যার ফলে কিন্তু তুমি একটা ভীষণ ভাবে এনলাইটেড হয়ে যাবে, মানে এনলাইটেড ফিল করবে। চলো এরপরে
যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে ইম্পর্টেন্ট নাম্বারগুলো হতে পারে নাম্বার 20 আর নাম্বার 25। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা সেটা হচ্ছে ইমাজিনের কার্ড, আর তারপর হচ্ছে বি ক্যান্ডিডেট কার্ড। দেখো, ইমাজিনের কার্ড যখনই আসে তখনই এই কথা বলতেই হয়, তোমরা হয়তো ভীষণ ভাবে একটা রিল্যাক্সিং মুডে আছো, কিছু একটা ইমাজিন করছো, ভাবছো, সেটা বোধহয় ভেরি ইজিলি হয়ে যাবে, ভেরি ইজিলি তোমরা পেয়ে যাবে, বাট সেই জিনিসটা কিন্তু নাও। তাই একদম তোমাকে কিন্তু বি ক্যান্ডিড, মানে একদম তুমি যেরকম তোমাকে কিন্তু সেরকমই থাকতে হবে। যদি তুমি যেরকম সেরকম থাকো, মানে ধরো তুমি তোমার আউটটাকে চেঞ্জ করলে না, তোমার ক্যারেক্টারাইজ যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে যদি তুমি চেঞ্জ না করে যেমন তুমি তেমনই যদি থাকো, তাহলে কিন্তু কোথাও গিয়ে যেটা তুমি ইমাজিন করতে, তুমি কোনো একটা জিনিসকে গেইন করবে বা তুমি তোমার জীবন থেকে কোনো একটা জিনিসকে ট্রেন করবে, সেটা কিন্তু তুমি করতে পারবে। আদারওয়াইজ কিন্তু সুবিধে আছে। এটা কিন্তু ভিডিওর থার্ড পার্ট। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অলরেডি আপলোডেড, যারা যারা মিস করে গেছে তারা তারা দেখে নিও। এর পরের পার্টের ভিডিওগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, এছাড়া এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে প্রোভাইড করা যায় না এভাবে জেনারেলি, আর সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি কনসালটেশন নিতে চাও, তাহলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট ওয়াইজ। চলো, আজকের মতো এইটুকুই। আবার পরের পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ সো মাচ। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। এর পরের পার্টগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।